আপনার যদি একটি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স অথবা ড্রাইভিং পারমিট নেওয়া প্রয়োজন পড়ে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আপনি খুব সহজেই আপনার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশ থেকে কিভাবে পেতে পারেন, কত টাকা লাগবে, কতদিন সময় লাগবে পেতে, কিভাবে আবেদন করবেন, তার সব তথ্যই আজকের এই একটি ভিডিও থেকে জানতে চলেছেন। তো চলুন ভিডিওটি শুরু করছি। তার আগে একটি রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। এই ভিডিওটি স্পন্সর করেছে ট্যাপট্যাপসেন্ড। তো প্রথমেই আমরা সরাসরি চলে যাব গুগলে গিয়ে আমরা সার্চ করব এ বাংলাদেশ। ওকে, সো এ বাংলাদেশ লিখে সার্চ করার পরে আমাদের সামনে একটা ওয়েবসাইট চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন দ্য অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, যারা সাধারণত বাংলাদেশ থেকে একমাত্র প্রতিষ্ঠান সারা পৃথিবীতে 150টিরও বেশি দেশে আপনি ড্রাইভিং পারমিট কিন্তু তাদের কাছ থেকে নিতে পারবেন। সো তাদের ওয়েবসাইটে চলে আসবেন। তাদের ওয়েবসাইটে আসার পরে আপনি আবেদন করার জন্য তাদের নির্দিষ্ট একটি ফর্ম রয়েছে, সেই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। তো ওই ফর্মটা সর্ব উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই মোবাইল স্ক্রিনে এখানে আইডিপি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, যেটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটের একটা অ্যাপ্লিকেশন ফর্ম। তো এইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনার কাছে চলে এসেছে। এই ফর্মটা আপনাকে জাস্ট ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে ফিল আপ করতে হবে। তো এখানে কি কি আছে চলুন সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমেই হচ্ছে অ্যাপ্লিকেন্টস ইনফরমেশন, আপনি যে ফর্মটা অ্যাপ্লাই করছেন যার জন্য তার, এবং সব ইনফরমেশন আপনাকে এখানে ইংলিশে বড় হাতের অক্ষরে লিখতে হবে। প্রথমে আপনার নাম দিতে হবে, বা যে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট নেওয়ার জন্য বা ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য আবেদন করবে তার নামটা দিতে হবে। তারপরে হচ্ছে তাকে দিতে হবে সে মিস্টার, মিসেস নাকি মিস। তো সেই জিনিসটা হচ্ছে এখানে সিলেক্ট করে দিবেন। আমরা ধরে নিচ্ছি মিস্টার। হ্যাঁ, দেন হচ্ছে আপনি ডেট অফ বার্থ, তারপরে আপনার জন্ম তারিখটা এখানে দিবেন। অ্যাজ ইউজুয়াল আপনার হচ্ছে রেগুলার অন্যান্য সকল ডকুমেন্টসে যেটা দেওয়া আছে পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্সে। দেন হচ্ছে প্লেস অফ বার্থ, আপনার যে প্লেস অফ বার্থটা আছে সেটা এখানে সিলেক্ট করবেন। আপনার যে ব্লাড গ্রুপ, এই ব্লাড গ্রুপটা দিবেন এবং আপনার অ্যাড্রেসটা দিবেন। সো অ্যাড্রেসটা আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যেটা, সেটা আপনি দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। দেন আপনার একটা ইমেল অ্যাড্রেস এখানে আপনাকে বসাতে হবে। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন ফোন, এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখবেন। দেন আপনার অকুপেশন, আপনি কি বিজনেসম্যান নাকি হচ্ছে সার্ভিস প্রোভাইডার বা চাকরি করেন, সেটা এখানে লিখে দিবেন। দেন হচ্ছে এনআইডি নাম্বার, আপনার জাতীয় পরিচয়পত্রের যেই নাম্বারটা আছে, যে সংখ্যাগুলো আছে সেগুলো এখানে বসিয়ে দিবেন। দেন হচ্ছে প্লেস উইলিং টু ভিজিট, আপনি কোথায় আসলে ভিজিট করতে চাচ্ছেন। যদিও আপনি হচ্ছে এই অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মাধ্যমে যেই পারমিটটা পাবেন, সেটা কিন্তু পাওয়ার পরে আপনি 150টিরও বেশি দেশে ওই পারমিটটা দিয়ে আপনি ড্রাইভিং করতে পারবেন অ্যাজ এ ট্যুরিস্ট বা ভ্রমণকারী। ঠিক আছে, তো তারপরেও এখানে একটা মানে অ্যাজ ইউজুয়াল আপনার ফর্মালিটির জন্য একটা সিটি দিয়ে দিবেন। যেমন আমি ধরে নিচ্ছি আপনি কুয়ালালামপুর যাবেন, ঠিক আছে, সো কুয়ালালামপুর দিয়ে দিচ্ছি। অ্যান্ড কান্ট্রি হিসেবে আপনি, যেহেতু কুয়ালালামপুর মালয়েশিয়ার রাজধানী, সো আমরা এখানে মালয়েশিয়া লিখে দিব। দেন হচ্ছে পারপাস আপনি কি উদ্দেশ্যে নিচ্ছেন। তো আমরা ধরে নিচ্ছি যে আপনি ট্যুরিজম পারপাসে যদি এই ড্রাইভিং পারমিটটা নিতে চান তাহলে ট্যুরিজম লিখে দিবেন। দেন এখানে রয়েছে লাইসেন্স ইনফরমেশন। সো লাইসেন্স ইনফরমেশনের এখানে আপনার বাংলাদেশি যে ড্রাইভিং লাইসেন্সটা আছে, লাইসেন্স নাম্বারটা এখানে দিতে হবে। এরপরে আপনার দিতে হবে প্লেস অফ ইস্যু, আপনার সেই ড্রাইভিং লাইসেন্সটা কোথায় ইস্যু হয়েছে। দেন ডেট অফ ইস্যু, কবে ডেট ইস্যু হয়েছে এবং কতদিন পরে সেটা এক্সপায়ার হবে, সেই ডেটটাও আপনি আপনার বর্তমান বাংলাদেশি যে লোকাল ড্রাইভিং লাইসেন্সটা আছে, সেটা পেশাদার অথবা নন পেশাদার যেটাই হয়ে থাকুক না কেন, সেখানে যে তথ্যগুলো আছে সেই অনুযায়ী আপনাকে দিতে হবে। তারপরে এখানে আপনার পাসপোর্ট ইনফরমেশন দিতে হবে। আপনার পাসপোর্টের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনাকে দিতে হবে। তারপরে প্লেস অফ ইস্যু, কোথা থেকে পাসপোর্টটা ইস্যু করেছেন, যেমন ধরে নিচ্ছি ঢাকা অথবা রাজশাহী অথবা চট্টগ্রাম দিয়ে দিবেন, আপনার পাসপোর্টেই লেখা থাকে। দেন হচ্ছে ডেট অফ ইস্যু, আপনার পাসপোর্টটা কবে ইস্যু হয়েছে। তারপর হচ্ছে ডেট অফ এক্সপায়ারি, তার মানে আপনার পাসপোর্টের এক্সপায়ারেশন ডেট কবে। এরপরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন আইডিপি ভেহিকেল ক্লাস, টাইপ অফ ভেহিকেল ফর হুইচ আইডিপি ইজ রিকোয়ার্ড, কোন ধরনের বাহনের জন্য আপনি আসলে আইডিপি পারমিটটা নিচ্ছেন বা ড্রাইভিং লাইসেন্স পারমিটটা নিচ্ছেন ইন্টারন্যাশনালি, সেইটার ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এ বি সি ডি ই, তিনটা ক্যাটাগরি বা চারটা ক্যাটাগরি রয়েছে। এর মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে এ। এইটা আপনি যদি শুধুমাত্র মোটর সাইকেলের ড্রাইভিং লাইসেন্স থাকে আপনার লোকাল বাংলাদেশি যে লাইসেন্সটা, তাহলে সেক্ষেত্রে আপনি শুধুমাত্র সেটাই নিতে পারবেন, আর সেটা হচ্ছে এ দিয়ে আপনি শুধুমাত্র মোটর সাইকেলের ড্রাইভিং লাইসেন্স পারমিট আপনার বাংলাদেশের যে লোকাল আছে সেইটার আঙ্গিকে আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটটা পাবেন। আর যদি আপনার বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সটা মোটরসাইকেল এবং লাইট ভেহিকেল সহ থাকে বা চার চাক্কা থাকে,
তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু বি দিতে পারেন, ঠিক আছে, মোটরসাইকেল এবং লাইট ভেহিকেল। বাট আপনি যদি একদম ক্রমানুসারে আস্তে আস্তে মোটরসাইকেল, লাইট ভেহিকেল এবং হেভি ভেহিকেলে যান, তাহলে সেক্ষেত্রে আস্তে আস্তে সি ডি ই এই সমস্ত ইয়েতে চলে যাবে। এরপরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন আই উইশ টু অ্যাপ্লাই ফর এএএবি মেম্বারশিপ। আপনি যদি আসলে এএবির মেম্বারশিপ বা অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের যদি মেম্বারশিপ নিতে চান তাহলে এখানে ইয়েস দিবেন, আর যদি না নিতে চান তাহলে নো দিবেন। সাধারণত নোই দেয় সবাই। আর আই এম অলরেডি অ্যান এএবি মেম্বার, এইখানে আপনি হচ্ছে নো সিলেক্ট করবেন। যদি আপনি মেম্বার হয়ে থাকেন তাহলে এ দিবেন, ঠিক আছে। দেন বাকি এখানে হচ্ছে রিকোয়ারমেন্টস, আপনি আসলে কিভাবে আবেদন করবেন বা আবেদন করার যে সমস্ত ডকুমেন্টগুলো আপনার লাগবে সেইগুলো। কী কী ডকুমেন্টস লাগবে তা শেয়ার করার আগে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই। আপনি যদি দেশের বাইরে থাকেন এবং দেশের বাইরে থেকে বাংলাদেশে টাকা পাঠানো নিয়ে ঝামেলা পোহাচ্ছেন, কম রেট বা গভর্নমেন্ট 2.5% প্রণোদনা থেকে বঞ্চিত হচ্ছেন, সবচেয়ে দ্রুত ও নির্ভরযোগ্য কোনো মাধ্যম খুঁজছেন, তাহলে আমি আপনাদেরকে একটি সিম্পল অ্যাপ ট্রাই করতে বলবো, যার নাম হচ্ছে ট্যাপট্যাপসেন্ড। ট্যাপট্যাপসেন্ড একটি সিম্পল এবং লিগ্যাল অ্যাপ, যেটার মাধ্যমে আপনি বাংলাদেশে 24 ঘন্টা সবচেয়ে দ্রুত এবং নিরাপদভাবে টাকা পাঠাতে পারবেন। ট্যাপট্যাপসেন্ড ব্যবহার করার কিছু কারণ রয়েছে। এর মধ্যে হচ্ছে আপনি ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে অথবা ইউরোপের যে কোনো জায়গা থেকে, ইভেন আপনি ইউএই বা দুবাই থেকে টাকা পাঠাতে পারবেন। এছাড়াও আপনি ব্যাংকে, নগদে বা বিকাশে কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবেন। ব্যাংকে টাকা ট্রান্সফার করার ক্ষেত্রে কোনো প্রকারের ফি নেই। বিকাশ এবং নগদে আপনি অলমোস্ট ফ্রিতে ট্রান্সফার করতে পারবেন, জাস্ট মিনিমাল একটা ফি রয়েছে, যা সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে থাকছে। এছাড়াও ট্যাপট্যাপসেন্ড কিন্তু দেশ সেরা এক্সচেঞ্জ রেট এই মুহূর্তে অফার করছে, যা অন্যান্য প্ল্যাটফর্মের চাইতে অনেকটাই বেশি। এবং আপনি যদি সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে ইনস্ট্যান্ট টাকা পাঠাতে চান তাহলে বিকাশ বা নগদের মতো মাধ্যমগুলো ব্যবহার করতে পারেন। এছাড়াও তারা কিন্তু নিশ্চিত আপনাকে 2.5% গভর্নমেন্ট যে ইনসেন্টিভ রয়েছে বা সরকারি প্রণোদনা রয়েছে সেই টাকাটা আপনি পাচ্ছেন, তার মানে এক্সট্রা বোনাস। আর আপনি যদি ট্যাপট্যাপসেন্ড ব্যবহার করে প্রথমবার টাকা পাঠানোর জন্য আমার প্রোমো কোড ব্যবহার করেন তাহলে পেয়ে যাবেন $10, 10 ইউরো বা 25 দিরহামের মতো বোনাস, যা বিভিন্ন দেশভেদে ভ্যারি করতে পারে, যার বিস্তারিত তথ্য দেওয়া থাকছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে। সো আপনার যদি বিদেশ থেকে টাকা পাঠানোর দরকার হয় তাহলে অবশ্যই এক্ষুনি প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন ট্যাপট্যাপসেন্ড এবং টাকা পাঠানোর সময় ব্যবহার করবেন আমার নামের প্রোমো কোড। তাহলে আপনি এই সুবিধাগুলো এবং এক্সট্রা বেনিফিট পাবেন এবং আমিও এরকম স্পন্সর নিয়ে আপনাদের সাথে ইনফরমেটিভ সব ভিডিও উপহার দিতে পারবো। তো চলুন, ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট পেতে আপনার কী কী ডকুমেন্ট লাগবে এবং এই সম্পর্কে বিস্তারিত সকল তথ্য এখন আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমত হচ্ছে বাংলাদেশি বৈধ ড্রাইভিং লাইসেন্সের আপনার ফটোকপি লাগবে। ড্রাইভিং লাইসেন্স অনলাইনে যাচাই করা যদি সম্ভব না হয়, আপনার ড্রাইভিং লাইসেন্সটা যদি অনলাইনে যাচাই না করা যায়, তাহলে সেক্ষেত্রে বিআরটিএ কর্তৃক কিন্তু সেটা সত্যায়িত করে তারপর সেখানে জমা দিতে হবে। তবে ভয় পাওয়ার কিছুই নেই, এখন বর্তমান সময়ে যে সমস্ত ডিজিটাল ড্রাইভিং লাইসেন্সগুলো আছে তার প্রত্যেকটাই কিন্তু আসলে অনলাইনে যাচাই করা যায় বা যাচাইযোগ্য। সো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। এরপরে আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে, আপনার পাসপোর্টের তথ্য সম্বলিত আপনার ছবি এবং তথ্য সম্বলিত যে পাতাটা আছে, 2টা পাতা, সেটা আপনি ফটোকপি নেবেন এবং সেই সাথে আপনার 3 কপি ছবি লাগবে। এর মধ্যে 2 কপি লাগবে স্ট্যাম্প সাইজের এবং 1 কপি লাগবে পাসপোর্ট সাইজের। স্ট্যাম্প সাইজেরটা হচ্ছে একটু ছোট আর পাসপোর্ট সাইজের হচ্ছে রেগুলার পাসপোর্ট সাইজ যেটা হয়ে থাকে। আর বিশেষ দ্রষ্টব্য এখানে দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ আবেদনপত্র সঠিকভাবে পূরণ করার দায়িত্ব কিন্তু আবেদনকারীর নিজের। তার মানে আপনি যদি আবেদনে ভুল করেন তাহলে সেক্ষেত্রে সেই জন্য যদি আপনার আবেদনে কোনো ভুল আসে তাহলে সেই দায়িত্ব কিন্তু আপনার। তাই ফর্মটা ফিল আপ করার সময় অবশ্যই গুরুত্ব সহকারে ফিল আপ করবেন এবং যদি সম্ভব হয় তাহলে কম্পিউটার থেকে ফিল আপ করে নেবেন, যাতে করে লেখাগুলো স্পষ্ট বোঝা যায়। আর আপনি চাইলে হাতেও ফিল আপ করতে পারেন, বেশিরভাগ মানুষ হাতেই ফিল আপ করে দেয়, চিন্তা করার কিছু নেই। সো কী কী লাগবে, কীভাবে ফর্ম ফিল আপ করবেন সে সম্পর্কে তো জানলেন, কোথায় জমা দিবেন সেটা চলুন জেনে নিই। জমা দেওয়ার জন্য আপনি উপরে দেখতে পাচ্ছেন এখানে তাদের কিন্তু 3B আউটার সার্কুলার রোড, মগবাজার, ঢাকা 1217, এই অ্যাড্রেসে গিয়ে সরাসরি আপনি জমা দিতে পারবেন। অফিস আওয়ার্স হচ্ছে সানডে থেকে থার্সডে, রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত তাদের অফিস খোলা থাকে। আইডিপি এর মেয়াদ, মানে আপনি এখান থেকে যে ড্রাইভিং পারমিটটা বানাবেন এটার মেয়াদ কতদিন থাকবে? এটার মেয়াদ থাকবে ইস্যুকৃত তারিখ থেকে 1 বছর পর্যন্ত। তার মানে আপনি যদি পহেলা জানুয়ারি 2026-এ আবেদন করেন তাহলে সেই ক্ষেত্রে পহেলা জানুয়ারি মানে 31শে ডিসেম্বর 2026 তারিখে 1 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে এটার মেয়াদ শেষ হয়ে যাবে। পরবর্তীতে আপনাকে নতুন করে আবার 1 বছরের জন্য আইডিপি নিতে হবে বা ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটটা নিতে হবে। তো এবার চলুন ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটটি করার জন্য কত টাকা খরচ হবে সেটা আমরা জেনে নিচ্ছি। তো এটা জানার জন্য আমরা aaBangladesh.com যে ওয়েবসাইটটা আছে বা তাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে আসলাম। আসার পরে এখানে 3 ডট আইকনে ক্লিক করব, ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট আইডিপি এটাতে ক্লিক করে ইংলিশ ভার্সনে যাব। ইংলিশ ভার্সনে এসে উপরের ইনফরমেশন সব আপনাদের সাথে আমি শেয়ার করেছি। জাস্ট নিচে যদি আপনারা দেখেন এখানে
এখানে দেখুন আইডিপি সার্ভিস, আপনি এখানে 4টি ক্যাটাগরিতে ডেলিভারি নিতে পারবেন। একটি হচ্ছে রেগুলার, যেটা 20 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনি পাবেন। একটি হচ্ছে আর্জেন্ট, যেটা আপনি 10 কর্মদিবসের মধ্যে পাবেন। এবং আরেকটা হচ্ছে এক্সপ্রেস, যেটা আপনি 5 কর্মদিবসের মধ্যে পাবেন। এবং আরেকটা হচ্ছে সুপার ফাস্ট, যেটা আপনি 24 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। তো আমরা যদি আসলে রেগুলার বা 20 কর্মদিবসের মধ্যে যদি আবেদন করি, তাহলে আমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু পেমেন্টটা পরিবর্তন হবে বা আবেদন ফিটা পরিবর্তন হবে। যেমন আপনি যদি শুধু মোটরসাইকেলের জন্য আবেদন করেন, তাহলে আপনার 3700 টাকা লাগবে 20 কর্মদিবসের জন্য, 6700 টাকা লাগবে 10 কর্মদিবসে পাওয়ার জন্য, 9700 টাকা লাগবে এক্সপ্রেস ডেলিভারি পাওয়ার জন্য 5 কর্মদিবসে, এবং 12700 টাকা লাগবে যদি আপনি সুপার ফাস্ট 24 ঘন্টার মধ্যে নিতে চান। তবে 24 ঘন্টার মধ্যে নিতে চাইলে আপনাকে অবশ্যই কিন্তু আপনি যেদিন জমা দিবেন সেদিন দুপুর 12টার আগে জমা দিবেন। তার মানে যত দ্রুত আপনার জমা দেওয়া যায় চেষ্টা করবেন 9টার পরেই যখন অফিস খুলবে সাথে সাথে গিয়ে জমা দিয়ে দিতে, তাহলে আপনি 24 ঘন্টায় পেয়ে যাবেন। আর যদি আপনার এটা বি হয়, মানে হচ্ছে আপনার মোটরসাইকেল এবং লাইট ভেহিকেল হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি 20 কর্মদিবসের জন্য 4700 টাকা দিতে হবে। আপনি যদি 10 কর্মদিবসে নেন তাহলে 7700 টাকা দিতে হবে, 5 কর্মদিবসের জন্য 10,700 এবং সুপারফাস্ট ডেলিভারির জন্য 13,700 টাকা আপনাকে পে করতে হবে। একইভাবে আপনি যদি সিডিইতে যান, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পেমেন্টের রেটটা আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ক্রমানুসারে আপনি 6,700 টাকা থেকে শুরু করে 15,700 পর্যন্ত সি ক্যাটাগরিতে আপনার পেমেন্ট করতে হবে। আর ডি ক্যাটাগরিতে আপনাকে 8,700 টাকা থেকে 17,700 টাকা পর্যন্ত পে করতে হবে। আর ই ক্যাটাগরিতে 10,700 টাকা থেকে 19,700 টাকা পর্যন্ত আপনি পেমেন্ট করতে পারবেন। আপনার ডেলিভারি চার্জের যেই রেগুলার থেকে শুরু করে সুপার ফাস্ট পর্যন্ত যে ডেলিভারি সিস্টেমটা রয়েছে, সেই ক্ষেত্রে আপনার এই পেমেন্ট করে আপনাকে পেতে হবে। তো আমরা যদি র্যান্ডমলি ধরে নিই, আপনার যদি আসলে একদমই ইমার্জেন্সি না প্রয়োজন হয়, আমি আপনাদেরকে সাজেস্ট করব 20 কর্মদিবসের জন্যই অ্যাপ্লাইটা করুন। বেশি টাকা খরচ করার তো কোনো মানেই হয় না যদি আপনার হাতে সময় থাকে। আর আপনি ট্রাভেল করার প্ল্যান করলে একটু আগে থেকেই এটা করার জন্য আবেদন করে ফেলুন। তাহলে শুধু মোটরসাইকেলের জন্য আপনি মাত্র 3700 টাকায় কিন্তু আপনার ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটটা পেয়ে যাবেন। আর যদি আপনি মোটরসাইকেল এবং লাইট ভেহিকেল দুইটারই লোকাল ড্রাইভিং লাইসেন্সধারী হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার মাত্র 4700 টাকায় আপনি 1 বছরের জন্য ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটটা পেয়ে যাবেন। সো এই ছিল আসলে ইনফরমেশন। তো এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমরা আসলে কয়টা কান্ট্রিতে যেতে পারবো বা কয়টা কান্ট্রিতে গিয়ে আমরা ড্রাইভ করতে পারবো। আপনি সর্বোচ্চ 150টা দেশ পর্যন্ত যেতে পারবেন, মানে হচ্ছে ড্রাইভিং করতে পারবেন। তবে এখানে একটা বিষয় থেকেই যায়, সেটা হচ্ছে এটা দিয়ে আপনি কিন্তু আসলে ড্রাইভিং যে জবগুলো আছে, চাকরি আছে, সেটা কিন্তু করতে পারবেন না সরাসরি এই ড্রাইভিং পারমিট দিয়ে। কারণ এটা হচ্ছে একটা টেম্পোরারি ড্রাইভিং পারমিট, যেটা ব্যবহার করে আপনি অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে বা ট্রাভেলার হিসেবে কিন্তু টেম্পোরারিলি ড্রাইভ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। সাধারণত আপনি যদি ঘুরতে যান, বেড়াতে চান, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর বা হচ্ছে ইউরোপে, এমনকি আপনি ইন্ডিয়া, বিশ্বের প্রায় বেশিরভাগ দেশেই কিন্তু আপনি এই পারমিট ব্যবহার করে অ্যাজ এ ট্রাভেলার কিন্তু ড্রাইভ করতে পারবেন। এবং আপনার এটা সাথে নিয়ে যাওয়ার পাশাপাশি যেই ড্রাইভিং পারমিটটা আপনি পাবেন, সেই ড্রাইভিং পারমিটের পাশাপাশি বাংলাদেশি যে লোকাল ড্রাইভিং লাইসেন্সটা আপনার রয়েছে, সেই ড্রাইভিং লাইসেন্সটাও কিন্তু সাথে রাখতে হবে। এই দুইটা যদি আপনার সাথে থাকে, তাহলে কিন্তু ওই দেশের যে ট্রাফিক সার্জেন্ট রয়েছে বা ট্রাফিক পুলিশ রয়েছে, তারা আপনার বিরুদ্ধে কোনো মামলা দিতে পারবে না যদি আপনি রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে ড্রাইভ করেন। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের পারমিটটা আপনারা কীভাবে দিবেন। একটা জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই, এটা কিন্তু আসলে ড্রাইভিং লাইসেন্স না, এটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট, যেটা হচ্ছে অটোমোবাইল অ্যাসোসিয়েশন বাংলাদেশের মাধ্যমে মানে অথরাইজ হয়ে থাকে বা হচ্ছে এটা ইনিশিয়েট করা হয়, যেটা ব্যবহার করে আপনি শুধুমাত্র ড্রাইভিং পারমিট পাচ্ছেন, সাধারণত ইন্টারন্যাশনাল সরাসরি লাইসেন্স পাচ্ছেন না। বাট এটা নেওয়ার সময় অবশ্যই কিন্তু আপনি যখন নিচ্ছেন যে কোনো দেশে ড্রাইভ করার ক্ষেত্রে, আপনার সাথে যেন আপনার বাংলাদেশি লোকাল যে ডিজিটাল ড্রাইভিং লাইসেন্সের কার্ডটা থাকে, সেটাও যেন সঙ্গে থাকে, এই জিনিসটা খেয়াল রাখবেন। জাস্ট আবেদন করার ক্ষেত্রে আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস সহ এই ফর্মটা ফিল আপ করে আপনার 3 কপি ছবি নিয়ে সরাসরি চলে যাবেন মগবাজারের তাদের অফিসে, সেখানে গিয়ে পেমেন্ট করে আপনার ড্রাইভিং পারমিটের জন্য আবেদন করে চলে আসতে পারবেন। নির্দিষ্ট সময় গিয়ে সেটা আবার আপনি কালেক্ট করে আনতে পারবেন। তো এইখানে এসে আপনারা হচ্ছে ফাইল জমা দিতে পারবেন। এটা হচ্ছে অটোমোবাইল অ্যাসোসিয়েশনের অফিস। আমি এইমাত্রই জমা দিলাম। তো জমা দেওয়ার পর এরকম একটা রিসিট পাবেন। দেখতে পাচ্ছেন আমি রেগুলারটাই জমা দিয়েছি, 4,700 টাকা রেখেছে। প্রথমে এসে আপনি হচ্ছে এখান থেকে দেখিয়ে নিতে পারেন সব ডকুমেন্ট ঠিক আছে কিনা। দেন হচ্ছে এই পাশ দিয়ে কাউন্টার, প্রথমে আপনাকে 1 নম্বর কাউন্টার থেকে হচ্ছে বা একদম লাস্টের কাউন্টার থেকে ভেরিফিকেশন করাতে হবে। দেন হচ্ছে এখানে সিরিয়াল ধরে 2 নম্বর কাউন্টারে আপনি জমা দিবেন। আর যে কয়দিনের জন্য জমা দিবেন সেই ডেটটাও তারা হচ্ছে বলে দিবে যে আপনি ডেলিভারিটা কবে পাবেন। যেমন আমার ডেলিভারি ডেট হচ্ছে 21/7/2026, তার মানে আমি জুন মাসের আজকে হচ্ছে 24 তারিখে জমা দিলাম,
আমি আগামী জুলাই মাসের 21 তারিখে পাচ্ছি। সো এই ছিল আসলে ভিডিও, কিভাবে আপনারা ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটের জন্য আবেদন করতে পারবেন সে সম্পর্কে A to Z আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, সবার সাথে শেয়ার করে দিবেন, মানুষের উপকার হবে, আপনার প্রোফাইলেও শেয়ার দিয়ে রাখবেন, যে কোনো সময় কাজে লাগতে পারে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।